গরি তেরা আম বাড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো এখনি। আমি কিন্তু গান পারি না, কিন্তু এই আম ভর্তার সাথে এই গানটা যায় ভালো, সেজন্য একটু চেষ্টা করলাম। হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে। এটা লং ভিডিও, আর এটা মূলত আজকেই করা হয়েছিল। দুপুর টাইমে আম পাড়তে গেছিলাম, মানে আম ভর্তা করবো ভাবছিলাম, সেজন্য আম পাড়তে গেছি। আমার এই ভিডিওটা করে দিচ্ছে আমার কাজিন সুলাইমান, আমার ছোট ভাই হয়। এটা হচ্ছে আমার আন্টির বাসায়, মানে আন্টিদেরই আম গাছ, মানে বেড়ার বাহিরে চলে আসছে ডালটা, ওই ডালের আমগুলো পেরে নিয়ে গেছে। আর এগুলো মূলত ভর্তা করবো, সেজন্য আম মাত্র 5টা পারছিলাম, কিন্তু আমগুলো অনেক বড় ছিল, ক্যামেরাতে ছোট ছোট দেখাইতেছে। আমার সাথে আরো অনেক পিচ্চিরা ছিল, আমগুলো পেরে বাড়ির দিকে নিয়ে আসতেছিলাম। এটা একটু পিছন সাইডে, মানে বাসার পিছন সাইডে ছিল আম গাছটা। আমার ছোট ভাই আমার ভিডিওগুলো করে দিতেছিল, ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার ব্রাদার। আর আমি এই ভিডিওটা করেছিলাম ভর্তা করবো, সেজন্য ভাবলাম যে আজকে একটা লং ভিডিও দিই, যেহেতু অনেকদিন যাবত লং ভিডিও দেওয়া হয় না। আজকে কিন্তু প্রচুর গরম, এই গরমের মাঝে আম ভর্তা যে পছন্দ করে না সেও খাবে। আম ভর্তা কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে গরমের দিন দুপুরে আম ভর্তা খেতে সবচেয়ে বেশি মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি আম ভর্তা এই বছর ফার্স্ট টাইম কিন্তু করতেছি। কাঁচা আম খাইছি এমনি, মানে ভর্তা করে খাই নাই, আমি নিজেই ভর্তাটা করতেছি। কে কে আজকে আম ভর্তা খাইছেন, মানে 9 তারিখ শুক্রবার, আজকে কে কে আম ভর্তা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু গরমের মাঝে একটু টক ঝাল মিষ্টি যে কোনো ভর্তা বা আচার হলে ভালোই লাগে, তাই না? আমগুলা ছিলতেছিলাম, কাঁচা আম অনেক সুন্দর ছিল, স্মেলটাও অনেক সুন্দর ছিল। কিছু কিছু আমের দেখবেন অন্যরকম একটা স্মেল হয়, এই আমের স্মেলটাও একটু অন্যরকম ছিল। কিন্তু বাইরে ভাই আম ভর্তা তো করছি শুকনা মরিচ ডলে, এখন কিন্তু হাত জ্বলতেছে। বয়স দিতেছে ঠিক আছে, কিন্তু হাত জ্বলতেছে। এই যে আমগুলো কুচিয়ে নিতেছি ভালো করে। অনেকে এদিকে হাতে কুচিয়ে আম ভর্তা করে, আমি হাতে আলু কুচাতে পারি না, তিতা করলা কুচাতে পারি না, মানে হাত পোলা পোলা হয়ে যায়। সেই জন্য আমি যদি আলু বা তিতা করলা কুচাই, তাহলে যে কোনো একটা ন্যাকড়া বেঁধে নেই। আম তো কোনো সময় কুচাই না, এরকম ভাবেই কুচাই। কুচানোর মেশিন দিয়ে কুচাইলে আর কি একরকম হয় কুচানো গুলো। দেখেন আমার আম কুচানো শেষ হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ, সাথে কিন্তু অল্প পরিমাণে চিনিও ব্যবহার করবো। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লবণের চামচ দিয়ে চিনি দিচ্ছি পরিমাণে একদম কম, মানে একদম এত টকও না, এত মিষ্টিও না, এত ঝালও না, এরকম ভাবে ভর্তাটা করেছি। তার কারণ আমার সাথে তো আপনারা দেখেছি না, আমার সাথে কয়েকজন পিচ্চি বাহিনী ছিল, বেশি জাল দিলে ওরা খেতে পারবে না। আমি জাল পছন্দ করলে ওরা হয়তো বা করে না, সেজন্য আর কি ভাবলাম যে একটু কম জালি দিই। টক ঝাল মিষ্টি অনেক টেস্ট হয়েছিল ভর্তাটা। এই মরিচগুলা ডলেই কিন্তু আমার হাতটা এখন জ্বলতেছে, তবে করার কিছু নাই, ভর্তা স্বাদ লাগছে, খাইছি, এখন হাত জ্বলুক, তাতে আমার কি। একটা কথা কি জানেন, যাদেরকে টক ঝাল মিষ্টি জাতীয় খাবার দেখলে মুখে পানি আসে না, আমি মনে করি ওরা হচ্ছে মানসিক রোগী। তার কারণ ওদের যে স্বাদটা ওটা নাই ওদের মুখে। যাদের টক দেখলে মুখে পানি আসে না, ওরা অবশ্যই মানসিক রোগী, কারণ টক যে না খায় ওরা টক দেখলে কিন্তু মুখে পানি আসে। আর আমার তো এখন ভর্তার বয়স দিতেছে, আমার এখনো মুখে পানি আসতেছে। আর এই ভর্তাটা কিন্তু কিছুক্ষণ আগেই খাইছি, এখন বয়স দিতেছি, তবু মন চাইতেছে আবার খাইতাম। আমার মতো কে কে এরকম মানে টক ঝাল মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি, অনেক মজা হয়েছে, সেজন্য বুঝাইলাম যে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার ভর্তা খাওয়া শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করছি।